কলকাতার কাছে কোনো সমুদ্র সৈকতের কথা উঠলেই দীঘার নামটা সবার আগে মাথায় আসে। কিন্তু দীঘার ওই কোলাহল আর হোটেলে থাকার একঘেয়েমি সকলের কাছেই এখন প্রায় তিতা বিরক্ত। তাই আজকের এই ভিডিওতে খোঁজ দেব দীঘার মোহনার কাছে কোলাহলহীন শান্ত পরিবেশে এমন একটা সুন্দর রিসর্টের, যেখানে থাকার জন্য পেয়ে যাবেন উডেন কটেজ, বাম্বু কটেজের মতো সুন্দর কিছু কটেজ, আর তার সাথে চারবেলা এত সুস্বাদু সব বাঙালি খাবার দাবার যার স্বাদ আপনি জীবনে ভুলবেন না। তবে এইবারের আমাদের গল্পটা শুরু হয়েছিল একদম নতুন নির্জন একটা সমুদ্র সৈকত কানাইচট্ট সি বিচ থেকে। আগের এই কানাইচট্ট সি বিচের ভিডিওটা না দেখে থাকলে সেটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওর লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ 16 জুন 2024 আমরা কানাইচট্ট সি বিচের নেচার স্টে ক্যাম্প ছেড়ে এখন স্টাইলিং ক্যাম্পটার দিকে যাচ্ছি, যেটা কিনা দীঘার এক অফবিট জায়গা। তবে আমরা কিন্তু এখন এই অটো থেকে নেমে যাব হচ্ছে রূপসী বাংলা বাইপাস। সেই রূপসী বাংলা বাইপাস থেকে আমরা বাস ধরে যাব হচ্ছে ওল্ড দীঘা। সবে আমরা নামলাম রূপসী বাংলা বাইপাস, সবাই চলে গেল বাড়ির দিকে, মানে কাঁথি স্টেশনে। ওখান থেকে ওরা ট্রেন ধরে বাড়ি চলে যাবে, আর আমরা যাব হচ্ছে দীঘা। আর যদি এখন বলি ঘড়ির কাঁটায় বাজে 12:30। রূপসী বাংলা বাইপাস থেকে কিন্তু আমরা দীঘা যাওয়ার জন্য বাস পেয়ে গেছে। তবে আমরা কিন্তু পুরো দীঘা অবধি যাবো না, দীঘার আগে যে গেটটা আছে, মানে দীঘার গেটটা, সেই গেটের সামনে নেমে যাব। তারপরে ওখান থেকে আমরা টোটো করে বা অটো করে যেতে হবে স্টার্লিং রিসর্টে। একদম দীঘা গেটের সামনে নেমে ওখান থেকে একটা টোটো করে আমরা এখন রওনা রিসর্টের উদ্দেশ্যে। অনেকটাই কিন্তু বলতে গেলে লেট হয়ে গেছে। আমরা কানাইচট্ট সি বিচ থেকে বেরোতে কিন্তু অনেক লেট করে ফেলেছি। আর এখন যদি ঘড়ির কাঁটায় বাজে বলি, কটা বাজে? 1:47 বাজে। প্রায় ঢুকতে মনে হচ্ছে 2টো বেজে যেতে পারে। মানে খেতে মানে একদম লাঞ্চ টাইমে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। টোটো আমাদের একদম নামিয়ে দিয়ে গেল স্টাইলিং ক্যাম্পের সামনে। রিসর্টে ঢুকে সমস্ত ফর্মালিটিস মেটাতেই চলে এসছে মাটির ভারে ওয়েলকাম ড্রিঙ্কস। একদম লস্যি, ঠান্ডা দারুণ লাগছে খেতে। ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়ার পরে কিন্তু আমরা আমাদের কটেজটা পেয়ে গেছি। আর এই রিসর্টে এই কটেজগুলো কিন্তু এক একটা কটেজের এক এক রকম নাম রয়েছে। যেমন আমার ঠিক পাশেই যে কটেজটা রয়েছে, সেই কটেজটার নাম হচ্ছে মঙ্ক উড। দেখুন, এই কটেজটার নাম হচ্ছে মঙ্ক উড। আর আমরা যে কটেজটা পেয়েছি, মানে আমাদের যে কটেজটা দিয়েছে, সেই কটেজটার নাম হচ্ছে হোলি হেভেন। তো চলুন ভেতর থেকে আমাদের রুমটা কীরকম সেটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো চলুন আমাদের কটেজটা ভেতর থেকে ঘুরিয়ে দেখাই। তবে ভেতরে যাওয়ার আগে বাইরেটা একটু দেখাতে চাইব। দেখুন কি সুন্দরভাবে গ্রাস দিয়ে, মানে কার্পেট দিয়ে এটা করা হয়েছে। আর তার বাইরে বসার জন্য রয়েছে এরকম 2টো চেয়ার, যেখানে বসে সন্ধেটা কিন্তু জমে যাবে। আর পাশে কিন্তু দেখলাম বারবিকিউ রয়েছে। তো এখানে বসে কিন্তু সন্ধে বারবিকিউ করার মজাটা কিন্তু আলাদা রকমের হবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই এত বড় একটা বেড, যেখানে 2জন আরামে ঘুমাতে পারবো। ঠিক আছে, এখানে কিন্তু 2জন না, তোমরা যদি বন্ধুরা আসো এখানে কিন্তু 3জন পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর ঠিক বেডের পাশেই কিন্তু রয়েছে এরকম একটা টেবিল। ঠিক আছে, আর এই টেবিলটার নিচে দেওয়া হয়েছে এরকম সমস্ত চেয়ার, একটা চেয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়া এই রুমটা কিন্তু একদম এসি রুম। তো এই যে এখানে এসি রয়েছে। তো এই পুরো কটেজটা কিন্তু বাঁশের বেড়া দিয়ে তৈরি করা হয়েছে। আর কটেজটা কিন্তু ভীষণ সুন্দর। এবার এই পাশে দেখাবো, এই পাশটা একবার দেখা। এইখানে কিন্তু রয়েছে একটা আয়না। ঠিক আছে, তার উপরে আবার লাইট দেওয়া রয়েছে। আর তার পাশে এখানে একটা জানালা রয়েছে, যেখান থেকে মোটামুটি খুব একটা যে ভালো ভিউ সেরকম না, বাকি রিসর্টটা দেখা যাবে। তো চলো এবার দেখে নিই আসল যে জিনিসটা, একটা রুমের আসল যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার হয় কিনা। চলো বাথরুমটা কিরকম সেটা দেখাই। বাবা, বাথরুমটা জাস্ট বিশাল। দেখো কত বড় একটা বাথরুম, জাস্ট দেখো
কত বড়, অনেক কিন্তু বড় বাথরুমটা, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমি তো দেখলাম। আর পুরো ঘরটাতে কিন্তু যে ব্রাইট কোনো লাইট সেরকম কিন্তু না, প্রচণ্ড একটা ডিম লাইট দেওয়া হয়েছে। দেখো এখানে যেরকম একটা লাইট রয়েছে আর উপরে যেরকম লাইট রয়েছে, পুরোটা কিন্তু একটা ডিম লাইটের মধ্যে করা হয়েছে। আর পুরো অল ওভার যদি বলি, আমার কিন্তু এই রুমটা দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আমি এর আগে ভিডিও করি বা ভিডিও করার আগে বা ভিডিও করার সময়ও পর্যন্ত আমি এত সুন্দর রুমে কোনোদিনও স্টে করিনি এখনো পর্যন্ত। তো আকাশ, তোর কিরকম লেগেছে? দারুণ রুম হয়েছে এমনি, মানে ঢোকার পর একটা সুন্দর স্মেল আসছে। তারপরে আমি বিছনা, এত বড় বিছনা, এখানে তিনজন আরামসে শুয়ে যেতে পারবে। এসি আছে, এখানে চার্জিং পোর্ট আছে, খুব দারুণ। বাথরুম এত বড় একটা রান্নাঘরের মতন বাথরুম, খুব দারুণ রুম, খুব দারুণ। এরকম রুমে আমিও কোনোদিনও থাকিনি, এটা আমার ফার্স্ট টাইম। খুব দারুণ হয়েছে রুমটা। আর এখানে কিন্তু আমাদের আবার একটা ছোট্ট কিট দেওয়া হয়েছে। কিটে রয়েছে এই যে টাওয়াল দিয়েছে, এই যে কিটে দিয়েছে এই যে একটা টাওয়াল দিয়েছে, এখানে একটা চিরুনি দিয়েছে আর দুটো শ্যাম্পু। ঠিক আছে, এখানে কিন্তু লেখাও আছে, এই দেখো এখানে ওদের ব্র্যান্ডিংও করা আছে শ্যাম্পুর মধ্যে। আর শোয়ার জন্য তো দুটো বালিশ দিয়েছি, এছাড়া ব্ল্যাঙ্কেট তো রয়েছে, যদিও ব্ল্যাঙ্কেট এখন লাগবে না, কারণ যা গরম, তো সেই হিসাবে ব্ল্যাঙ্কেটের আমাদের দরকার হবে না। তো চলো আর কথা না বাড়িয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে লাঞ্চের টেবিলে গিয়ে কথা হচ্ছে। স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের টেবিলে। এখন যদি বলি ঘড়ির কাঁটায় 3:15 বাজে। আমরা কিন্তু এমনিই ঢুকেছিলাম 2টোর সময়, আর স্নান টান করতে আরও 1 ঘন্টা লেগে গেছে। তো এখন 3টের সময় আমরা খেতে বসেছি। তো কী কী দিয়েছে সেটা দেখাই আগে নিয়ে। এখানে দিয়েছে ভাত, আলু পোস্ত, আলু ভাজা, স্যালাড। এছাড়া কিন্তু এখানে দিয়েছে এরকম 1 বাটি ডাল। এছাড়া রয়েছে এখানে পমফ্লেট আর হচ্ছে রুই মাছ। ঠিক আছে, তবে কিন্তু এই মাছগুলো কিন্তু রোটেশন হয়, মানে যখন যেটা পাওয়া যায় তখন সেটা করে। কোনো সময় চিংড়ি থাকে, কোনো সময় পার্শে থাকে। এই যে প্রথমেই নিয়ে নিয়েছি ডাল, আর ডালটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে ডালের মধ্যে দেখছি বিভিন্ন সবজি দেওয়া আছে, আর বেশ ডালটা কিন্তু ঘন। দারুণ। সত্যি ডালটা কিন্তু দারুণ বানিয়েছে, দারুণ বানিয়েছে। এই যে ডালের পর নিয়ে নিয়েছি আলু পোস্ত। অল্প ব্যাস, আমার আর লাগবেই না। আলুর পোস্তটা কিন্তু দারুণ বানিয়েছে, ঝাল ঝাল বেশ লাগছে খেতে। আকাশের তো মানে অলরেডি আলু পোস্ত খাওয়া হয়ে গেছে। আলু পোস্ত কেমন? দারুণ দারুণ, দুর্দান্ত, দারুণ করে যাবে। আলু পোস্তর পর এখন হচ্ছে পমফ্লেট। দেখো সাইজটা দেখো তো জাস্ট, দাঁড়ো। দেখো পমফ্লেট মাছটার সাইজটা দেখো জাস্ট। এই পমফ্লেট মাছটা কিন্তু আমার সেই মৌসুমী আইল্যান্ডের পমফ্লেট মাছের কথা মনে করে দিচ্ছে। এরকম সাইজের মৌসুমী আইল্যান্ডে দিয়েছিল। ও হো হো, দারুণ 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 বানিয়েছে পমফ্লেট। পমফ্লেট মাছ নিই, মাছটা একদম ফ্রেশ। আর তার সাথে তো রয়েছে স্যালাড। এখন পর্যন্ত ডাল আর মানে ডাল খেলাম, পোস্ত আলু পোস্ত খেলাম, আর নিলাম পমফ্লেট। প্রত্যেকটা রান্নায় কিন্তু এখনও পর্যন্ত দারুণ লেগেছে। এরপরে ট্রাই করবো হচ্ছে এই যে রুই মাছ। পমফ্লেটের পর এখন নিয়ে নিচ্ছি এই যে রুই মাছ। রুই মাছের সাইজটাও কিন্তু খারাপ দেয়নি, ভালো সাইজের রুই মাছটা দিয়েছে। দেখো জাস্ট সাইজটা এরকম সাইজের দিয়েছে, ঠিক আছে, এরকম সাইজটা একদম স্ট্যান্ডার্ড সাইজের একটা রুই মাছ। তো খাওয়া যাক, রুই মাছটা দেখে যাক কীরকম হয়েছে।
দারুণ বানিয়েছে এই মাছটা। আর তার সাথে এই যে লেবু রয়েছে। তো খাওয়া দাওয়া একদম শেষ। এবার হচ্ছে এই যে টমেটোর চাটনি। কালকেও কিন্তু আমরা টমেটোর চাটনি খেয়েছিলাম, তার থেকে আজকের এই টমেটোর চাটনিটা অনেক গুণ ভালো। এরপর রয়েছে টক দই। গরমকালের সব থেকে ভালো খাবার হচ্ছে এই টক দই। টক দইটা আর নতুন করে বলার কিছু নেই, যেরকম খেতে হয় সেরকমই। এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু আমার ব্যাপক লেগেছে। এত ভালো ঘরোয়া খাবার দাবার, সত্যি খুব ভালো। তো চলো এবার কথা না বাড়িয়ে যে আমাদের পুরো যে রিসর্টটা আছে মানে স্টাইলিং ক্যাম্পাস, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তবে সেটা ঘোরানোর আগে একটা নতুন কিছু দেখাতে চাই। আমি কিন্তু রিসেন্টলি একটা টি শার্ট প্রিন্ট করেছি, যেটা অলরেডি ও একটা পরে রয়েছে আর নিজে আমি একটা পরে রয়েছি। ওরটা দেখাই, দেখো দেখো লেখা আছে এই যে আমার চ্যানেলের নাম আউটডোর ডায়েরি, সাবস্ক্রাইব নাও। আর পেছনটা দেখো, স্ক্যান করলেই কিন্তু ডাইরেক্টলি চলে যাবে আমার চ্যানেলে। সেম কিন্তু আমিও একটা বানিয়েছি, সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের, দেখো এই যে লেখা আছে আউটডোর ডায়েরি। আর এই যে পেছন এবার তো এই দুটো টি শার্ট কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, যে টি শার্টগুলো পরে ভালো লাগছে কিনা আমাকে বা ভাইকে। তো চলো এবার আর কথা না বাড়িয়ে রিসর্টটা তোমাদের প্রথম থেকে একদম এন্ট্রি গেট থেকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাই। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম পুরো রিসর্টের বাইরে। তো বাইরে থেকে ভেতর পর্যন্ত আমরা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো এই স্টাইলিং ক্যাম্পাসটা কীরকম। তবে এই রিসর্টে ঢোকার এন্ট্রি গেটটাও কিন্তু খুব সুন্দর। দেখো সামনে দিয়ে এরকম জল বয়ে যাচ্ছে, মানে ছোট্ট একটা নালা মতো বয়ে যাচ্ছে, আর তার উপরে এরকম সুন্দর একটা কাঠের ব্রিজ, ঠিক আছে। সেই ব্রিজ দিয়ে এন্টার করলেই এই যে প্রথমেই তোমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই যে স্টাইলিং ক্যাম্পাস, যে পোস্টারটা লেখা আছে সেই পোস্টারটা, এই যে স্টাইলিং ক্যাম্পাস। আর তার পাশে হচ্ছে এন্ট্রি গেটটা। এন্ট্রি গেটটা কিন্তু খুব সুন্দর। আর এন্ট্রি গেট দিয়ে ঢুকেই কিন্তু এখানে রয়েছে রিসেপশন এরিয়া, এই যে যেখানে আমরা তখন ওয়েলকাম ড্রিঙ্ক আর সই ফই করে আমরা ঢুকলাম। তারপর কিন্তু এখানে রয়েছে দোলনা দুটো, এইখানে একটা দোলনা রয়েছে, সেম কিন্তু ওখানেও রয়েছে একটা দোলনা। এই দোলনাতে বসে এই প্রত্যেকটা রিসর্টগুলো বা ক্যাম্পগুলো এই জিনিসটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর কিন্তু এরকম দোলনায় দোল খেতে আলাদাই একটা সুখ অনুভূতি হয়। তো চলো এখানে পরে এসে বসা যাবে, আগে রিসর্টটা ঘোরাই। এখানে কিন্তু দোলনাটা ছিল, আর ঠিক দোলনার পাশেই কিন্তু রয়েছে এরকম ডাইনিং এরিয়া, ঠিক আছে। এছাড়া এখানে কিছু বাথরুম রয়েছে, কমন বাথরুম রয়েছে, আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে আমাদের যে রিসর্টের রান্নাঘর, সেই রান্নাঘরটা। এই যে এই পাশে ডাইনিং এরিয়া রয়েছে, আর ঠিক ডাইনিং এরিয়ার পাশেই কিন্তু রয়েছে এরকম বাম্বু কটেজ দুখানা, ঠিক আছে। আর এই প্রত্যেকটা বাম্বু কটেজের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যেমন এটার নাম হচ্ছে দ্য ইগনি মনে হয়, আর তার পাশে কিন্তু আরেকটা বাম্বু কটেজ রয়েছে। আর এইটার নাম হচ্ছে দ্য মোশো। তারপর কিন্তু এখানে রয়েছে আরও একটা কটেজ, ঠিক আছে। এটা কিন্তু একদম বেড়ার, ঠিক আছে। সেম এখানেও রয়েছে। প্রত্যেকটা কটেজের এখানে একটাই ইউনিকত্ব এটাই যে প্রত্যেকটা কটেজের কিন্তু নাম আলাদা আলাদা, মানে প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম রয়েছে, ঠিক আছে। আর এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? এই জিনিসটা কি কেউ কি বলতে পারবে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে রেন, বৃষ্টি হবে না তাই বলে এটা হচ্ছে কৃত্রিমভাবে একটা বৃষ্টি তৈরি করা হয়েছে। যখন এটা চালিয়ে দেবে তখন কিন্তু তোমরা এইখানে দাঁড়িয়ে বৃষ্টির মজা নিতে পারবে, মানে কৃত্রিমভাবে বৃষ্টির মজা নিতে পারবে। আর তার ঠিক পেছনেই কিন্তু এখানে রয়েছে একটা স্টেজ, যেখানে যখন কোনো ফাংশন হয় বা কিছু হয় তখন কিন্তু ওরা এখানেই এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করে থাকে। আর এইদিকে যেমন আমরা যেরকম একটা বাম্বু মানে কটেজে রয়েছি, ঠিক আছে, সেম কিন্তু এখানে আরেকটা কটেজ এরকম রয়েছে, যেটা আগেই বলছিলাম যেটা মঙ্কউড
ফার্স্টে বলছিলাম, আর তার পাশেরটাই কিন্তু হচ্ছে আমাদের। আর আরেকটা ব্যাপার যেটা ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে এই দেখো, শীতকালে সব থেকে বেশি এই জায়গাটাতে বসে আনন্দ করা যাবে, কারণ মাঝখানে এরকম বারবিকিউ হবে, ঠিক আছে, মাঝখানে এরকম ক্যাম্প ফায়ার থাকবে, তার মধ্যে হবে বারবিকিউ, আর চারিদিকে গোল করে সবাই বসতে পারবে। আর বসে তো আড্ডা বারবিকিউ হবেই। তবে কিন্তু এখানে এই রিসর্টটা শেষ না, ওদিকে কিন্তু আরও কিছুটা রয়েছে, তো চলো সেটা দেখানো যাক। তো যেটা বললাম, ওইখানেই ওই অবধি কিন্তু রিসর্টটা শেষ না, এই এন্ট্রি গেট দিয়ে সোজা ঢুকে আসলে কিন্তু এখানে রয়েছে আরও কিছুটা জায়গা। তো চলো দেখা যাক এখানে কি আছে। এই ভেতরটার জায়গা যাওয়ার রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানেও রয়েছে দুটো কটেজ, এছাড়া দেখছি এখানে মানে পুকুরের মধ্যে রয়েছে টেন্ট। তবে এখানেও কিন্তু রয়েছে সুন্দর একটা টেন্ট, পুকুরের ওপর একটা ছোট্ট মাচা করে তার উপর টেন্ট রয়েছে। এবার টেন্টটা একবার দেখাতে বলবো, দেখা। আর ঠিক এখানে যেরকম একটা টেন্ট রয়েছে, এইখানেও কিন্তু একটা টেন্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মানে তোমরা যদি রিসর্টে না থাকতে চাও, রিসর্ট ছিল কিন্তু তোমরা চাইলেই টেন্টে থাকতে পারো। আর সেমভাবে কিন্তু ওখানের মতো এখানেও একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখানে তোমরা বললে বা তোমরা যদি টেন্টে থাকতে চাও সেটা ওদেরকে আগে থাকতে জানিয়ে দিতে হবে। আর জানিয়ে দিলে তোমাদের জন্য কিন্তু এখানে একটা টেন্টের ব্যবস্থা করে দেবে। আর এই পাশেও কিন্তু রয়েছে আরেকটা কটেজ, এই পাশে রয়েছে আরেকটা কটেজ। প্রত্যেকটা কটেজই কিন্তু এসি, ঠিক আছে, নন এসি কটেজ বলতে এখানে কিন্তু কিছু নেই, প্রত্যেকটা কটেজেই কিন্তু এসি রয়েছে। আর তবে এইখানে যে কটেজ রয়েছে এখানে কিন্তু 4 বেডেড 6 বেডেড সমস্ত রকমের কটেজ তুমি পেয়ে যাবে। তো এখন তো কটেজগুলো মানে বাকি যে 4 বেডেড 6 বেডেড কটেজগুলো রয়েছে সেইগুলো তো ভেতর থেকে দেখাতে পাচ্ছি না, কারণ ওখানে অলরেডি এখন গেস্ট আছে, আর আমরা যেহেতু দেরি করে এসেছি তাই গেস্টরা তো ঢুকে গেছে, তো আমরা দেখাতে পারবো না। তো চেষ্টা করব কালকে সকালে দেখানোর। তো চলো এবার আমাদের যে রুম আছে সেই রুমের দিকে যাওয়া যাক, কারণ আমরা কিন্তু ভীষণ টায়ার্ড, কারণ কালকে সারাদিন আমরা তো সবাই মিলে প্রচুর মজা করেছি, রাত অবধি জেগে আড্ডা মেরেছি, তো ঘুম তো সেরকমভাবে হয়নি। তো এখন খাওয়া দাওয়ার পর শরীর একদম ছেড়ে দিয়েছে, তো একটু না ঘুমালে আর সন্ধেবেলা এনার্জি পাবো না। তো চলো এখন আমাদের রুমের দিকে যাওয়া যাক, গিয়ে একটা টেনে ভাত ঘুম দেওয়া যাক। তো চলো। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সন্ধ্যে 7টা, আর আমরা কিন্তু পেয়ে গেছি এই যে আমাদের সন্ধ্যের চা, তার সাথে এই যে পকোড়া। দারুণ, একদম গরম গরম ক্রাঞ্চি পকোড়া। আর আকাশকে আমি দেখাতে বলবো আমি ঠিক কোন জায়গাটাতে বসে আছি রুমের। আকাশ একটু পেছনে গিয়ে দেখা। এত সুন্দর একটা ওয়েদারে প্রাকৃতিক পরিবেশে বসে মাঝখানে এই যে চায়ের সাথে কিন্তু পকোড়া একদম জমে ক্ষীর। আর এই সন্ধেবেলা কিন্তু আমাদের এই রিসর্টটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে, চারিদিকে সুন্দর লাইট ফাইট দিয়ে একটা আলাদাই রকমের পরিবেশ তৈরি হয়েছে। তো দেখাবো, আগে ফার্স্টে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের এই পরিবেশটা দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এখন আমাদের এই রিসর্ট স্টাইলিং ক্যাম্পার্স। চা খাওয়া পর্ব শেষ, এবার দেখাচ্ছি আমাদের রিসর্টটা মানে স্টাইলিং ক্যাম্পার্স কেমনভাবে সেজে উঠেছে। একবার দেখো পেছনটা দেখো, কি অসাধারণ লাগছে, একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে কিন্তু এই স্টাইলিং ক্যাম্পাসে। কি সুন্দর লাগছে কিন্তু আমাদের এই কটেজটা, দারুণ কিন্তু অভিজ্ঞতা হচ্ছে এই জায়গাটাতে এসে আজকে। এই সন্ধেবেলা আমাদের স্টাইলিং ক্যাম্পাস দেখো এন্ট্রি গেটটা কীরকম লাগছে, এন্ট্রি গেটটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এইখানে যে কাঠের যে পোলটা রয়েছে সেই পোলটার মধ্যেও কিন্তু লাইট দিয়ে দারুণভাবে সেজে উঠেছে। আর এই রিসর্টে এখনও পর্যন্ত আমরা যে সমস্ত পরিষেবা পেয়েছি তা কিন্তু সত্যি খুব মন মুগ্ধকর, কারণ খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানকার প্রত্যেকের ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকের ব্যবহার দুর্দান্ত, খুব ভালো। তো চলো
এখন আমরা দুজনে মিলে যাব একটু মেরিন ড্রাইভের দিকে, কারণ সামনেই কিন্তু হচ্ছে মেরিন ড্রাইভ। আর সেই মেরিন ড্রাইভ কিন্তু এই সন্ধ্যেবেলায় আরও মায়াবী লাগে। তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন দুই ভাই বসে রয়েছি ঠিক মেরিন ড্রাইভের সামনে। মেরিন ড্রাইভের পাশে এরকম বসার জন্য দেখাচ্ছি, এরকম বসার জন্য কিন্তু চেয়ার পাতা রয়েছে পরপর। এদিকেও রয়েছে, এদিকে আমরা যখন অটো করে আসছিলাম তখন কিন্তু দেখছিলাম এদিকেও কিন্তু বসার অনেক জায়গা রয়েছে। তো সেইখানে আমরা দুজন বসে রয়েছি, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না যে দারুণ লাগছে, তাই তো? মানে গরমের পর, মানে সকালের গরমের পর এইখানে যদি এসে বসো তাহলে কিন্তু মন একদম জুড়িয়ে যাবে, বিশেষ করে এই গরমকালে। আর শীতকালে কিন্তু ভুলেও এখানে এসে বসার চেষ্টা করো না, তাহলে কিন্তু জমে যেতে হবে। ঠিক আছে, তোমরা যদি এই স্টাইলিং ক্যাম্পাসে আসো, তোমরা কিন্তু চাইলে সন্ধ্যেবেলা এখান থেকে একটা টোটো বুক করে তোমরা চলে যেতে পারো ওল্ড দীঘা, তোমরা যদি যেতে চাও। আর সেখানে গেলে তো মাছ ফাছ এইগুলো তো খেতে পারবে। আর যারা একটু নির্জনতা পছন্দ করো, নিরিবিলি জায়গা পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই মেরিন ড্রাইভটা এক প্রকারের স্বর্গ। বিশেষ করে এই গরমকালে, মানে গরমকালে এত সুন্দর হাওয়া দিচ্ছে, জানি না আমার মানে কথাটাও ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, কারণ এত জোরে হাওয়া দিচ্ছে। আর সেখানে কিন্তু তোমরা এখানে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারো, যেটা তোমরা বুঝতে পারবে না যে কতটা সময় তাড়াতাড়ি কেটে যাবে। বন্ধুবান্ধব বা পরিবার প্রিয়জনের সাথে এখানে বসে সময় কাটাতে কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে তোমরা যদি এখানে আসো। এই মেরিন ড্রাইভের ওপরেই কিন্তু তুমি চাইলে দোকান পেয়ে যাবে, যেখানে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু কিন্তু পাবে। আর আমাদের ক্যাম্পটা কিন্তু ঠিক এই পাশটাতে, মানে ক্যাম্প থেকে বেরিয়ে আসলেই মেরিন ড্রাইভ, আর মেরিন ড্রাইভের সামনে খাওয়া দাওয়া করার জন্য দোকানপত্র রয়েছে। মেরিন ড্রাইভের ওপরে আমরা মেরিন ড্রাইভের ওপর দিয়ে হাঁটছি, এই রাস্তাটা যেটা চলে গেছে ওটা কিন্তু চলে গেছে দীঘার দিকে, মানে দীঘা গেটের দিকে। আর এদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা কিন্তু শঙ্করপুরের দিকে চলে গেছে। আর আমাদের রিসর্টটা হচ্ছে ঠিক এই পাশে, দেখো এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট। এই কাঠের পোল থেকে নেমে যেতে হবে আমাদেরকে। তো আমাদের কিন্তু এখানে এসে আমাদের অভিজ্ঞতাটা কিন্তু দারুণ হয়েছে। তো চলো দেখে নিই, তোমরা যদি এখানে আসো তোমরা কিভাবে বুকিং করবে বা কীরকম কি তোমাদের খরচা পড়তে পারবে সেটা জেনে নিই। আপনার নামটা বলুন ফার্স্টে। নমস্কার, আমি বরুণ জানা। আমি এখানে থাকি, এই কটেজের দেখভাল সমস্ত কিছু দায়িত্বটা আমিই নিয়ে থাকি আর কি। এখানে যদি কেউ আসে তো তারা কিরকম কিভাবে বুকিং করবে? বুকিং আমাদের অনলাইন বুকিং, স্পট বুকিং হয় না, অনলাইন বুকিং। ম্যাডামের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা একটু আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আর ম্যাডামের নাম্বারে ফোন করে ওখানেই বুকিং করে টাকা অ্যাডভান্স করলে এখানে আমরা করতে পারি। আচ্ছা, আর এখানে আপনাদের ট্যারিফ কিরকম চলছে? মানে রুম রেট সেটা ম্যাডাম বলে দেবেন আর কি। সেটা ম্যাডাম একটু ওঠানামা করে সিজন ওয়াইজ। তাও একটু যদি একটু বলে দেন যে কিরকম, মোটামুটি ধরুন 4 জনে আসলাম বা 2 জনে আসলাম, তো কিরকম কি খরচা একটু কস্টলি হবে, 4 জনে একটু কম হবে। একটা 4 বেডের রুম, আমাদের দুটো 4 বেডের রুম আছে। 4 বেডের রুলে 4 জন করে হলে 4 বেডের রুম দিতে পারছি, 6 জন এলে 6 বেডের রুম দিতে পারছি, আর ডবল বেড তো আছেই। আচ্ছা, মানে আপনাদের 2 বেডের রুমটা একটু ট্যারিফটা বলে দিন। এমনি আমরা নরমালি একটা যেরকম নরমালি বলছি 1300, মানে সরি 1400 টাকা করে, 1500, 1550, একটা মানে ইয়ে অনুযায়ী ভ্যারি করে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, কেউ যদি ইয়ের থেকে আসে আপনার স্টেশন থেকে, দীঘা স্টেশন হয়ে, তাহলে তারা কিভাবে আসবে? ম্যাডামের সঙ্গে যোগাযোগ করলে ম্যাডাম একটা টোটো নাম্বার দিয়ে দিবেন আর কি। আচ্ছা, আমাদের 4-5খানা টোটো ব্যবস্থা করা আছে, যে টোটো যখনই পাবে 10 মিনিটও সময় লাগবে না, পৌঁছে যাবে আর কি। দীঘা থেকে বলুন, স্টেশন থেকে বলুন, সব টোটো দেওয়া আছে। তো টোটোতে কিরকম কি ভাড়া নেবে ওরা? দীঘা থেকে, স্টেশন থেকে হচ্ছে 250 টাকা, আর এখান থেকে হচ্ছে 150 টাকা। 150 টাকা আপনার দীঘা গেটের থেকে? দীঘা। আর এখানে যদি সন্ধ্যাবেলা মানে কেউ যদি ঘুরে দেখতে চায় তাহলে কোথায় কোথায় যেতে পারে? সন্ধ্যাবেলা এখন ওল্ড দীঘা, নিউ দীঘা, উদয়পুর বিচ এগুলো আছে। এদিকে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এগুলো যেতে পারে। এছাড়া যদি যাওয়ার হয় সেক্ষেত্রে আপনারাই টোটোর ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, সেগুলো। ঠিক আছে, তো খুব ভালো লাগলো, মানে কাকার ব্যবহারও কিন্তু খুব ভালো। তো দারুণ অভিজ্ঞতা হলো আজকের আমাদের এই স্টাইলিং ক্যাম্পাসে এসে। থ্যাংক ইউ। এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যেখানে মেনলি রান্না বান্নাটা হয়, তো সেই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন।
এই জায়গাটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু রান্নাবান্না করা হয়। তো আপনাদের এখানে যে বারবিকিউটা হয়, তো বারবিকিউ যদি কেউ করাতে চায় তাহলে কিরকম কি খরচা পড়তে পারে? 1 কিলো বারবিকিউ 550 টাকা। 550 টাকা 1 কিলো। আচ্ছা, এখানে চলছে আমাদের রাতের ডিনারের ব্যবস্থা, আর ডিনার করছেন এই কাকিমা। কাকিমা আপনার নাম কি আছে? কৃষ্ণা জানা। এইখানে কিন্তু চলছে আমাদের রাতের ডিনারের ব্যবস্থা, আর রাত্রেবেলা মনে হয় চিকেন হবে। তো এই যে এখানে চিকেনের ব্যবস্থা চলছে। আপনার নাম কি আছে কাকু? বিষ্ণেন্দু জানা। তো রাত্রেবেলা চিকেন, রাত্রেবেলা চিকেন, মানে আমার ছেলে এবং আমার বৌমা। আচ্ছা আচ্ছা, এরাই রান্না বান্না করে। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি আসো এখানে তোমরা কিন্তু একদম নিরাপদ, কারণ এই পুরো ক্যাম্পটা কিন্তু একদম সিসিটিভির আন্ডারে। আর তোমরা চাইলে এখানে ওয়াইফাই পেয়ে যাবে ফ্রিতে, ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে। আর গাড়ি নিয়ে যদি কেউ আসতে চায় তাহলে সেই ক্ষেত্রে পার্কিং কোথায় করবে? এই সামনেই পার্কিং, ওই রোডের উপরে না, আপনার রোডের সাইডে। রোডের সাইডে গাড়ি পার্কিং, রোডের সাইডে কিন্তু তোমরা গাড়ি নিয়ে আসলে পার্কিং করতে পারবে। তো এখন প্রায় ঘড়ির কাঁটায় 11টা বাজতে যায়, আর আমরা চলে এসেছি একদম ডিনারের টেবিলে। তো আমাদের ডিনারে ভাত রুটি দুটোই অপশান ছিল, আমরা নিয়েছি ভাত। তো ভাতে দিয়েছে এই যে সেই দুপুরের ডাল, ঠিক আছে, এখানে রয়েছে পটল আলুর তরকারি, ঠিক আছে, আর দিয়েছে চিকেন, এরকম 1 বাটি চিকেন। অফিস চিকেন আছে দেখছি, 1 2 ওই 4 পিস 3-4 পিস মতো চিকেন আছে, আর একটা আলু আছে, ঠিক আছে। চলো প্রথমে ডালটা দিয়ে খাই। ডালটা তো দুপুরেও আমার খুব ভালো লেগেছে, আর আশা করি এখনও ভালোই লাগবে। আর এই ডালের সাথে কিন্তু রয়েছে এই যে আলু ভাজা। তো চলো ডাল দিয়ে খাওয়া যাক। ডাল খাওয়া শেষ, এবার হচ্ছে পটলের তরকারি। পটলের তরকারিটা তো বেশ মাখা মাখা করেছে, আশা করি খেতেও ভালোই হবে। দারুণ খেতে। পটলের পর এবার হচ্ছে শেষ পদ, সেটা হচ্ছে মাংস, চিকেন। সত্যি মাংসের ঝোলটাও কিন্তু খুব ভালো করেছে, একদম ঘরোয়া ঝোল। মাংসের যে সাইজগুলো দিয়েছে সেই সাইজগুলো কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজই। একদম ফ্রেশ। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে বসে এবং ওপেন ডাইনিংয়ে খাওয়া দাওয়ার করার মজাটা কিন্তু আলাদা। আর সেই খাওয়া দাওয়ার সময় যদি এত সুন্দর হাওয়া বয়, মানে মেরিন ড্রাইভ থেকে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, সেই হাওয়াটা কিন্তু আমাদের রিসর্টেও আসছে। এই হাওয়া এত সুন্দর হাওয়া বয়, তখন কিন্তু খাওয়া দাওয়া করতে আরও বেশি মজা লাগে। তো ওর তো খাওয়া হয়ে গেছে, মানে ভাইয়ের খাওয়া হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করি, দিয়ে তারপরে কথা হচ্ছে। এখন প্রায় 11:30 বাজে যায়, আমরা সবে রাতের ডিনার কমপ্লিট করলাম। আর সত্যি কথা বলতে কিন্তু দুপুরের খাবার আর রাতের ডিনার আমরা দুটোই খুব ভালো খেয়েছি। ভাই তোর কিরকম লেগেছে? দারুণ খাবার দাবার, খেয়ে দিয়ে এই সমুদ্রের মিষ্টি হাওয়া, এত হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে মানে এই যে আমাদের যে রিসর্টের আমরা যেতে ইচ্ছা করছে না, আমরা ওই জন্য দোলনায় বসে আছি, হাওয়ার মজা নিচ্ছি। হ্যাঁ, মানে রিসর্টটার বাইরে কিন্তু দোলনা আছে, সকালে দেখাচ্ছিলাম, সেই দোলনা দিয়ে এখন দোল খাচ্ছি খেয়ে দিয়ে উঠে। এটা সত্যি খুব দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। কারণ এখন যদি কি ঘুমিয়ে পড়ি এই মজাটা পাবো না, ঠিক আছে, আমরা কাল সকাল সকাল বেরিয়ে যাবো, আর তো কলকাতায় গিয়ে তো এই মজাটা পাবো না। তো এখন দেখো ঘুরতে আসলে ঘুমিয়ে থেকে লাভ নেই, পুরো মজাটা করে তারপরে তুমি ঘুমাও, তারপরে ঘুমাও। তার সাথে সাথে শুধু এখন এইটা না, আমরা তো এখানে ফুরফুরে তো হাওয়া দিচ্ছেই, আর তার সাথে আমরা এখন দোলনায় শুয়ে দোল খাবো, আর তার সাথে
গান শুনবো। আর স্পিকারটা দেখা, এই স্পিকারটাতে আস্তেই চালাবো, জোরে চালাবো না, কারণ জোরে চালালে বাকি যে গেস্টরা আছে তাদের অসুবিধা হতে পারে। তো আস্তে গান শুনবো। তো চলো, গুড মর্নিং ফ্রম স্টাইলিং রিসর্ট দীঘা। আমরা সকাল সকাল উঠে ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে বাড়ি যাওয়ার আগে আমরা এখানে টিফিন আর সকালে চা পর্বটা সেরে নেবো। এই যে সকাল সকাল ডাইনিং এরিয়াতে আস্তে আস্তেই পেয়ে গেছি গরম গরম লিকার চা, আর তার সাথে তো এই বিস্কুট রয়েছে, ঠিক আছে। এই যে দুজনের দুটো বিস্কুট। আর চা খাওয়ার পরে কিন্তু আমরা আমাদের যে ব্রেকফাস্টটা আছে, এই চা খাওয়ার পরে কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো, আর সেরে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সকালে চা পর্ব মিটতে না মিটতেই এই যে হাজির হয়ে গেছে আমাদের সকালের ব্রেকফাস্টে দিয়েছে লুচি, 4 পিস লুচি দিয়েছে, এখানে দিয়েছে ঘুগনি, ঠিক আছে, এখানে দিয়েছে 2টো ডিম। তবে 2টো ডিম কিন্তু না, আমরা যদি 2জন আছি তাই এক একজনের একটা করে ডিম, তো এখানে 2টো ডিম দিয়েছে এক জায়গায়। আর এখানে রয়েছে রসগোল্লা, ঠিক আছে। তো চলো খাওয়া যাক ব্রেকফাস্টটা। সিরিয়াসলি ঘুগনিটার টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। খেয়ে দেখ একবার, দারুণ টেস্ট হয়েছে। ফাটাফাটি। কেমন লাগলো ভাই? তোমাদের যে বলা মানে কথা নেই, কারণ এত সুস্বাদু খাবার ছিল আমি কিছু বলতে পারবো না। ঘুগনিটা বল কেন ভাই? ঘুগনির বিষয় না বলেই তো ভালো, এত সুন্দর, এত মুখে দিয়ে প্রাণটা জড়িয়ে। তবে কিন্তু এখানে তোমরা যদি লুচি চাপ, এই 5টা লুচি ছাড়া যদি আরও লুচি লাগে তা কিন্তু তোমরা সেটাও পাবে। আচ্ছা, লুচি আনবো? না, লুচি লাগবে না আপনার। এক্সট্রা যদি লুচি লাগে তাহলে কিন্তু আরও পাবে, ঠিক আছে। আর দুপুরে এখন আমরা ভাত খেতে বসেছিলাম, বা রাতে যখন ডিনারে ভাত ছিল, তো ওইগুলো কিন্তু চাইলে আরও পাবে, তাই তো। খালি মাছ, শুধু মাছ মাংস এই দুটো, এগুলো রিপিট হবে না, বাকি কিন্তু প্রত্যেকটা আইটেমই চাইলে আবার পাবে। একদম পেট ভরে এত সুস্বাদু খাবার তোমরা এই প্রকৃতির মাঝখানে বসে খোলা ডাইনিং এরিয়াতে বসে খেতে পারবে। এদিকে যে কটেজগুলো ছিল সেইগুলো কিন্তু মোটামুটি আমাদের কটেজগুলোরই মতো ভেতরটা। তবে এই পাশে যে 4 বেড আর 6 বেডের কটেজগুলো আছে সেইগুলো দেখাই, সেইগুলো কিন্তু অনেকটা আলাদা। তবে কালকে ওখানে গেস্টরা ছিল বলে আমরা দেখাতে পারিনি, আজকে সকাল সকাল চেক আউট করেছে। তাই চলো আমরা সেই কটেজগুলো দেখি, মানে 4 বেড আর 6 বেডের। মানে তোমরা যদি বড় গ্রুপ নিয়ে আসো 4 জন বা 6 জনের, তাহলে কিন্তু তোমরা একটাই রুমে খুব দারুণভাবে থাকতে পারবে। তো চলো আমরা যাই, গিয়ে দেখি সেইগুলো। এইটা হচ্ছে 4 বেডের কটেজ। দেখো ঢুকেই কিন্তু মানে এখানে 2 জন না, এখানে মানে আরামসে 3 জনও শুয়ে পড়তে পারবে। বড় সাইজের কিন্তু বেড রয়েছে, তবে ওরা কিন্তু এখানে 4 জনকেই অ্যালাউ করবে। তো এখানে এরকম 2টো বেড রয়েছে, এসি রয়েছে, আর সব থেকে একটা জিনিস ভালো লাগলো, দেখো ওয়ালের মধ্যে কি সুন্দর পেন্টিং করা আছে। এই সাইডে, এই পাশটাকেও দেখা, কি সুন্দর একটা পেন্টিং। আর বাথরুমটা দেখো, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গ্রিজারও রয়েছে, আর এখানে বেসিন, এখানে স্নান করার জন্য হ্যান্ড শাওয়ারও রয়েছে। তো চলো বাকি এবার সে 6 বেডের রুমটা আছে সেটা দেখি। আর এখানে যে জানালাটা রয়েছে, সেই জানালা দিয়ে কিন্তু বসে বসে এরকম সুন্দর একটা পুকুরের ভিউ দেখতে পাবে। এরকম সুন্দর কিন্তু পুকুরের ভিউ তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু একটা না, মানে পাশাপাশি 2টো 4 বেডের রুম রয়েছে, ঠিক আছে। আর এইখানটাতে দাঁড়িয়ে আরামসে কিন্তু মানে এখানে যদি সন্ধেবেলা কোনো চেয়ার নিয়ে এসে এখানে বসা যায়, তাহলে কিন্তু কখন যে সময় কিভাবে কেটে যাবে সেটা কিন্তু বোঝা যাবে না, এতটাই সুন্দর এই জায়গাটা। তো চলো এবার যে 6 বেডের রুমটা আছে সেই 6 বেডের রুমটা দেখি। তো এই পুকুর যে আছে, পুকুরে কি মাছ আছে? মাছ মানে কেউ চাইলে এখানে ফিশিং করতে পারে, তার জন্য কি আলাদা পে করতে হবে? সেটা আলাদা করে। মানে তোমরা যদি মাছ ধরতে ভালোবাসো তাহলে কিন্তু এই পুকুরে বসে তোমরা মাছ ধরতে পারো, তার জন্য আলাদা একটু চার্জ দিতে হবে। কত চার্জ দিতে হবে?
যে মাছটা ধরবে আচ্ছা এটা বাজার মূল্য যেটা রেট আছে ওই রেটেই। আচ্ছা, মানে যে মাছ ধরবে সেটা বাজার মূল্য যেটা আছে সেটাই দিতে হবে। কি কি মাছ আছে এখানে কাকা? এখানে রুই কাতলা ভেটকি। রুই কাতলা ভেটকি। আচ্ছা, তো চলো 6 বেডের রুমটা দেখি। আর এখানে কিন্তু কালকেও বলছিলাম, এখনও বলছি, তোমরা কিন্তু চাইলে ওরা কিন্তু টেন্ট খাটিয়ে দেবে। যেমন এখানে একটা টেন্ট আছে, সেরকম কিন্তু এখানে চাইলে আরেকটা টেন্ট খাটিয়ে দেবে, ঠিক আছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে 6 বেডের যে রুমটা আছে, এই রুমটা কিন্তু পুরোটাই পুকুরের ওপরে, ঠিক আছে। পুরো মানে মানে পুরো কটেজটাই কিন্তু একদম পুকুরের ওপরে। আসো, বাহ, দারুণ 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 6 বেড। এখানে দেখো কি সুন্দর, দুটো বেড রয়েছে। এছাড়া এই পাশে রয়েছে দুটো বেড, ঠিক আছে। এই দেখো এই পাশে রয়েছে দুটো বেড। আর আরো যে দুটো বেড আছে সেটাতে যেতে হলে এই যে এইখানে যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে এখানে আরেকটা বেড পেয়ে যাবে, ঠিক আছে। এটা সিঙ্গেল বেড আছে। তোমরা এখানে আরামসে, এত বড় সাইজের বিছানা, তোমরা কিন্তু আরামসে এখানে 3 জন শুয়ে পড়তে পারবে। আর এসি তো রয়েছেই, এই যে এই পাশে রয়েছে এসি, এই যে এই পাশে তো এসি রয়েছে। আর সেম কিন্তু এখানে কিন্তু ওপরে একটা সিঙ্গেল বেড রয়েছে আর নিচে এরকম ডাবল বেড রয়েছে, যেটাতে 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে, ঠিক আছে। আর চারিদিকে তো সুইচ বোর্ড সব কিছু রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, তো কোনো সমস্যা কিন্তু হবে না। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এইটাতে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। তবে যেহেতু পুকুরের ওপর বাথরুমটা বানানো যাবে না, তাই বাথরুমটা কিন্তু আলাদা রয়েছে। সেটা রয়েছে এই পাশে, এই যে সেই বাথরুমটা রয়েছে, এই যে এটা। বাথরুমটা কিন্তু বেশ বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তবে কিন্তু তোমরা যদি বড় গ্রুপ নিয়ে আসো, তাহলে কিন্তু একদম আরামসে দারুণভাবে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে, তার সাথে সুন্দর বলবো না, ভীষণ টেস্টি খাওয়া দাওয়া করতে পারবে এই স্টাইলিং ক্যাম্পাসে। দীঘা, পুরী কিংবা মন্দারমণি এই সমস্ত জায়গার কোলাহল থেকে একটু দূরে যদি দীঘার কাছে কোনো রিসর্টে থাকতে হয়, এই স্টাইলিং ক্যাম্পাস কিন্তু 1 নম্বর অপশান হবে। কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এত সুস্বাদু সব খাবার দাবার দিয়ে দারুণভাবে কিন্তু একটা দিন বন্ধুবান্ধব বা পরিবার প্রিয়জনের সাথে আরামে কাটাতে পারবে। কালকে যখন রুম ট্যুর করছিলাম তখন আমাদের একটা জিনিস দেখাতে মিস হয়ে গেছে। আসো সেই জিনিসটা দেখাচ্ছি। তো বাথরুমটা তো কালকে দেখিয়েছিলাম আমি, এত বড় বাথরুম যেখানে ক্রিকেট খেলা যাবে, এত বড় সাইজের একটা বাথরুম। আর এখানে তো রয়েছে গিজার, তো রয়েছেই ঠান্ডাকালের জন্য। এছাড়া আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে কোথাও ফ্ল্যাশ দেখা যাচ্ছে, হ্যান্ড ফ্ল্যাশ দেখা যাচ্ছে না তো, আমি দেখাচ্ছি এখানে ফ্ল্যাশটা কোথায় আছে। এই দেখো ফ্ল্যাশের, এটা হচ্ছে কল, এই জল পড়ছে, দেখেছো কোথা থেকে, বুঝতে পারছো তো একবারে। আজকের মতো এই স্টাইলিং ক্যাম্পাসের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে আসে। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।